রাইট নিউজ অন ইন্ডিয়া সরাসরি চলে এসেছে একদম রোহন্ডা পঞ্চায়েতের এইখানে, যেইখানে মধ্যমগ্রাম বিধানসভার হয়ে প্রচারে লড়ছেন প্রিয়াঙ্কা বর্মন। তারই সমর্থনে এইখানে বহু সংখ্যক মানুষ, যারা তৃণমূল করতো, সিপিএম করতো, তারা অসংখ্য মানুষ আইএসএফে জয়েন করেছেন এবং তারা জোট প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কা বর্মনকে বেছে নিয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব। আপনার নাম কি? আমার নাম বিপ্লব বিশ্বাস। আমি উত্তর জেলায় বাড়ি। আমি বামফ্রন্টের একজন কর্মী। আজকে 118 যে মধ্যমগ্রামে আমাদের সংযুক্ত মোর্চার যে প্রার্থী আছে, বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী প্রিয়াঙ্কা বর্মনের সমর্থনে আজকে আমাদের এখানে বিশাল বাইক র্যালি হলো। কম বেশি 1500 থেকে 2000 বাইক র্যালি করা হয়েছে। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন আমাদের ভাঙড় বিধানসভার অন্যতম বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এবং সাথে ছিলেন আমাদের মধ্যমগ্রাম বিধানসভার প্রার্থী প্রিয়াঙ্কা বর্মনের সমর্থনে আমরা আজকে কম বেশি আমাদের রোহন্ডা পঞ্চায়েত থেকে কম বেশি 600 জন বিভিন্ন পার্টি থেকে আইএসএফ পার্টিতে যুক্ত হয়ে তারা প্রিয়াঙ্কাদির হাতকে শক্ত করতে চাইছে। এই দুর্নীতিবাজ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে দিকে দিকে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সিপিআইএম প্রার্থীকে যেখানে পাবেন সেখানে সিপিএম প্রার্থীকে ভোট দিন। যেখানে খাম চিহ্নে আমাদের আইএসএফ প্রার্থীকে পাবেন, আইএসএফ প্রার্থীকে ভোট দিন। ভোট দিয়ে তৃণমূল এবং বিজেপিকে সরাতে হবে না, এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। এবং যারা আমাদের এই বার্তাটা শুনছেন, আমাদের 118 মধ্যমগ্রাম বিধানসভার পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা আস্তে আস্তে আমাদের হাতকে শক্ত করুন, শক্ত করে তৃণমূল এবং বিজেপিকে হারাবেন, এই আবেদন আমরা রাখছি। আর আজকে আমাদের বিভিন্ন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি থেকে কম বেশি 600 জন প্রার্থী আজকে আইএসএফে যুক্ত হয়েছে। সেই বিষয়ে কথা বলবে আমাদের অসীমদা। আমরা যা ধারণা করছি 600 প্লাস, কিন্তু আমরা সবসময় কমটাই বলি, কাজে দেখাবো। আচ্ছা, আপনাদের এলাকায় তৃণমূল সরকার কেমন উন্নতি করেছে? উন্নতি সত্যি কথা বলতে টিএমসি, আমরা আগে টিএমসি করতাম, ভাবতাম যে টিএমসি উন্নতি করবে, টিএমসি একটা ভালো দল, এইভাবে টিএমসিটা করেছি, খুব কাছে থেকে করার পরে যা দেখেছি ওদের মধ্যে উন্নতি বলে কিছু নেই। যেটাই আছে চিন্তাভাবনা, কি করে লুটে খাওয়া যায়, কি করে চুরি করা যায়, কি করে মানে মানুষের ক্ষতি করা যায়, এই সব চিন্তাভাবনা নিয়ে ওরা চলে। মানে যেমন নওশাদ ভাইজানের একটা নীতি আছে, কে আইএসএফ, কে সিপিএম, কে বিজেপি, ওটা দেখে না, সবার জন্যই সমান। কিন্তু টিএমসির নীতিটা কি, এ টিএমসি মানে এ ঘর পাবে, ও সিপিএম মানে ও পাবে না। গরিব হোক আর সে খাওয়া হোক না হোক, যদি তার পুকুরের মধ্যে বাড়ি হয়, মানে ঝড়ে ভেঙেও যায়, তাও দেখবে না, ও আইএসএফ করেছে ওদের দিবি না। কিন্তু নওশাদ সিদ্দিকীর এসব নেই, ওই জন্য আমরা টিএমসিটা ছেড়ে আইএসএফে যোগ করি। প্রস্তুতি কেমন? আমাদের তো পুরো শূন্য করে ছেড়ে দেবো একদম। আমাদের বুথে টিএমসি খুব বেশি হয়তো 100 ভোট পাবে। আর